ইসলামের ইতিহাসে এমন একজন শাসক ছিলেন যার ন্যায় বিচার আজও মানুষের হৃদয়ে লেখা আছে। তিনি ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মানুষ কেমন আছে, কেউ কষ্টে আছে কিনা, এই খবর জানার জন্য তিনি প্রায় রাতে ছদ্মবেশে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। এক রাতে হাঁটতে হাঁটতে খলিফা ওমর খুব ক্লান্ত হয়ে পড়লেন। তিনি একটি ছোট কুঁড়েঘরের পাশে দেয়াল ঘেঁষে বসে পড়লেন। হঠাৎ কুঁড়েঘরের ভেতর থেকে তিনি মা আর মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মা বললেন, মা, কাল সকালে বাজারে দুধ বিক্রি করতে হবে, দুধে একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমরা কিছু বেশি টাকা পাবো। বাচ্চা, দুধে একটু পানি মেশাও, কাল বাজারে অনেক লাভ করতে হবে আমাদের। কিন্তু খলিফা এটা করতে নিষেধ করেছেন। মা তখন বিরক্ত হয়ে উত্তর দিলেন, আরে রাখো তোমার খলিফা, তিনি কি এখন আমাদের দেখছেন? তিনি তো নিজের প্রাসাদে ঘুমাচ্ছেন। আহা, রাখো তো এসব কথা। খলিফা কি এখন আমাদের দেখছেন নাকি? খলিফা না দেখলেও খলিফার স্রষ্টা মহান আল্লাহ তো আমাদের দেখছেন। এই কথা শুনে বাইরে বসে থাকা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি এসে গেল। পরদিন সকালে তিনি সেই সৎ মেয়েটির খোঁজ নিলেন এবং তার সততায় মুগ্ধ হয়ে নিজের ছেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করলেন। এই সৎ মেয়েটির বংশেই পরবর্তীতে জন্ম নেন ইতিহাসের এক মহান ন্যায়পরায়ণ শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, আল্লাহ সবসময় আমাদের দেখেন, আমরা একা নই। তাই সততা কখনো হারিও না।